জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বাদ। কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যেখান থেকে আপনাদের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আইয়ের মাহে রমাদান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ZSRM প্রেজেন্ট ইসলাম জানা অজানা পাওয়ার্ড বাই টোশিন রেনকন রেফ্রিজারেটর দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আমরা প্রতিদিন একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে জুলুমের পরিণতি। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকার সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর জাবেদ আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা জানেন যে জুলুম এটি একটি চরম একটি অপরাধ। যুগে যুগে অনেকেই যারা জুলুম করেছে তারা কিন্তু পৃথিবীতে স্থায়ী থাকতে পারে নাই। আর জুলমাতুন, যারা জুলুম করে, জুলুম এটি অন্ধকার। জালেমদের ঠিকানা কিন্তু জাহান্নাম, এবং জালেমরা পৃথিবীতে কোনোদিন স্থায়ী হতে পারে নাই। আসুন আমরা জালেম বা জুলুমের কি পরিণতি এই বিষয়ে আমরা আমাদের অতিথির কাছে আলোচনা শুনি। স্যার প্লিজ, আপনি যদি কোরআন এবং সুন্নাহর আলোকে একজন জালেমের কি পরিণতি এবং জুলুম সম্পর্কে কোরআন সুন্নাহ কি বলেছে প্লিজ যদি আপনি বলতেন। জুলুম শব্দের অর্থ হলো অত্যাচার। যদি কিতাবের ভাষায় বলি, যেটাকে বলা হয়েছে ওয়াদউশ-শাইই ফি গায়রি মাহাল্লিহি, যে কোনো জিনিসকে অপাত্রে রাখা, সেটার নাম হচ্ছে জুলুম বা ইবতালু হাক্কিল গায়র। ইবতালু হাক্কিল গায়র, হ্যাঁ, আপনি খুব সুন্দর বলেছেন। ইবতালু, কাহারও হককে নষ্ট করে দেওয়া, সম্মান হানি করা, মর্যাদা হানি করা, অধিকার থেকে বঞ্চিত করা, এসব কিছু জুলুমের অন্তর্ভুক্ত। এটি একেবারেই মহাপাপ কিংবা কবিরা গুনাহ, যেটা আমরা বলি কবিরা গুনাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন যে ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতু আলা নাফসি জুলমান, সুবহানাল্লাহ, আমি জুলুমকে নিজের উপরে হারাম করে দিয়েছি। ওয়াজআলতুহু আলাইকুম, তোমাদের উপরেও সেটা মুহাররামান, হারাম করে দিয়েছি। ফালা তুজালিমু, তোমরা কি করো না, পরস্পর জুলুম করবে না। এটা এক হাদিস কুদসি স্পষ্ট ভাষা। তো জুলুম একেবারে এমন একটি গর্হিত কাজ, মহাপাপ, যেটা একবারে স্বয়ং আল্লাহ বলেছেন যে আমি এটা ক্ষমা করতে পারি না, কারণ এটা পারস্পরিক বান্দার ইবাদত। বান্দার পারস্পরিক যেই লেনদেনগত জিনিস আছে, এটা হকুল ইবাদের মধ্যে অন্তর্ভুক্ত। এই হকুল ইবাদ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা এই দায় আমার নয়। কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন সেই বলেছেন যে একটা বকরি, যে শিংওয়ালা একটি বকরি অপর একটি শিং সারা বকরি গুতা দিলে সেটার বিচারও আল্লাহ রাব্বুল আলামিন সেই অভিযোগ করবে, সেই বিচারও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে করবে। তো এই ধরনের গর্হিত কাজ, যে জুলুম অত্যাচার যে একে অপর উপর করে থাকে মানুষ, সেটা কত বড় ভয়াবহ তার পরিণতি। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন যে ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা, আমি তাদের জন্য, জালিমদের জন্য আমি অগ্নি বা জাহান্নাম তৈরি করে রেখেছি তাদের জন্য। আহাতা বিহিম সুরাদিকুহা, যা পরিবেষ্টন করে আছে জাহান্নাম। যদি তারা কি করে, তারা যদি পানি চায়, এই জালিম ব্যক্তি যদি পানি আহ্বান করে যে আমি একটু পানি দাও, আল্লাহ বলেছেন তাদেরকে সীসা গলিত পানি তাদেরকে দেওয়া হইব। যে সীসা গলিত পানি তাদের মুখমণ্ডলকে ঝলসে দেবে। কত বড় ভয়াবহ সেই জালিমের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, সেটা আমরা তো বুঝতেছি না। আমরা এই জুলুম যারা করছে তারা মূলত মনে হয় যেন জুলুম করেই যাচ্ছে, তারা ছাড় পেয়ে যাবে। মূলত না, আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন না, ছাড় দেন। মাঝে মধ্যে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, কারণ ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। তিনি নিজে বলেছেন যে ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিরান আম্মা ইয়ামালুয যালিমুন, যে যারা জুলুম করে তোমরা বুঝিও না, তোমরা জেনো যে আল্লাহ রাব্বুল আলামিন যার তোমাদের জুলমত সম্পর্কে, জুলুম অত্যাচার সম্পর্কে আল্লাহ অবহিত আছেন। আল্লাহ গাফিল নন, আল্লাহ গাফিল নন। জানেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, সেদিন পর্যন্ত তোমাদেরকে তিনি একটু ছাড় দেন,
ছাড় দেন কোন দিন? যেদিন চক্ষু সময় স্থির হয়ে যাবে, আর করার কিছু থাকবে না। এমনভাবে লাঞ্ছিত করবেন যেমন করেছিলেন ফেরাউনকে, যেমন করেছিলেন হামানকে, নমরুদকে। আমরা সেই ইতিহাসগুলি থেকে আমরা শিক্ষা নেই না। আমরা তবুও খালি বারবার আমরা সেই জুলুমের ঘেরাকলে পড়ে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা দেখছেন যে যারা ইতিপূর্বে জুলুম করেছিল তাদের কি পরিণত হয়েছে। আয়নাঘরের কথা বলেন বা যে কোনো জুলুম অত্যাচারের কথা বলেন, কি হয়েছে? তারা লাঞ্ছিত হয়েছে, তারা দেশান্তর হয়েছে। দেখবেন হযরত মুসা আলাইহিস সালামের মা যে পানির জন্য যে হাহাকার করেছিলেন, যে আমার ছোট ছেলেকে, সেই ফেরাউনের কথা যে আমার ছেলেকে আমি ভেলায় ভাসিয়ে দিচ্ছি, আর আশঙ্কা না জানি আমার ছেলে পানিতে ডুবে মারা যায়, না জানি পানিতে ডুবে মারা যায়। ঠিক সেই শাস্তি ফেরাউনকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিণতিকে 5 স্টার রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন র্যানকন, ম্যানুফ্যাকচার্ড বাই র্যানকন ইলেকট্রনিক্স ভাবেই ভরণ করতে হয়েছে। পানিতে ডুবে ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন মেরেছেন এবং কিয়ামত পর্যন্ত তাকে সেই নিদর্শন স্বরূপ রেখে দিয়েছেন। সুন্দর বলেছেন আপনি। এই যে তাদের পরিণতি, এই পরিণতি থেকে আমরা শিক্ষা নেই না কখনো। আমাদের শিক্ষা নেওয়া উচিত। মুসলমান কোনোদিনও জুলুম করতে পারে না, একে অপরের ভাইয়ের প্রতি কোনো জুলুম করবে না। জুলুম করলে সেটা তার ঈমান থাকবে না, এটা কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তুজালিমু, তোমরা পরস্পর কারোর প্রতি জুলুম করবে না। আল মুমিনু আকুল মুমিন, যে লা ইয়াজলিমুহু ওয়ালা ইসলিমুহু, যে কেউ কারো প্রতি জুলুম করবে না, কেউ কাউকে খুব ইয়ার দিকে হালাকের দিকে ঠেলে দিবে না। যদি দিয়ে থাকো তাহলে তুমি মুসলমান থাকবে না। যে একটা হাদিসে আছে উনসুর আখাকা যালিমান, যে তুমি তোমার ভাইকে সাহায্য করে, সে জালিম হোক কিংবা মাজলুম হোক। এখন রাসূল সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে তো সাহায্য করবে না সাধারণ কথা, কিন্তু জলিমকে আবার কিভাবে সাহায্য করব? তখন বলেছে তাদেরকে তার জুলুম থেকে তাকে ফিরিয়ে রাখবে, বিরত রাখবে, জালেম যেন আর জুলুম করতে না পারে। সেইভাবে সেই পদক্ষেপ তোমরা গ্রহণ করবে। সেই ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব এই যে জুলুম, এটাকে আমরা কোনোদিনও এটা সমর্থন করতে পারি না। এই যে জুলুম হচ্ছে সমাজের মধ্যে, মানুষের প্রতি জুলুম করছে, অন্যায় করছে, পাপ কাজে লিপ্ত হচ্ছে, তা আমরা এই জুলুম থেকে ফিরিয়ে রাখার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি? আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নীতি আদর্শ, কোরআনের যেই বিধান যদি আমরা মেনে চলি, তাহলে আর সব কিছু ঠিক হয়ে যায়। একটা সুন্দর সমাজ গড়ে উঠবে। জুলুম নয়, পরস্পর ভাই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ, এক মুমিন অপর মুমিন ভাই যেন আয়না স্বরূপ। যদি কাহারও কাছে কোনো দোষ ত্রুটি ধরা পড়ে, তাকে বলবে ভাই তোমার কাছে এই দোষ হয়েছে, তুমি সংশোধন হয়ে যাও। তারপর জুলুম করা যাবে না। জুলুম করলে জুলুমকারীকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে পাকড়া করবেন, আপনি বলেছেন ইন্না বাতাস রাব্বিকা লাশাদীদ, তা আল্লাহ রাব্বুল আলামিন ধরা পাকড়াও কিন্তু খুব কঠিন। অতএব আমরা জুলুম করব না, পরস্পর ভাই হয়ে থাকবো। আল্লাহর নীতি যে আদর্শ, রাসূল সাল্লাল্লাহু যে সুন্নাহ, সেই মোতাবেক জীবন পরিচালনা করে নেয়। আখিরাতের সেই পথেও আমরা অর্জন করব, যাতে পরকালীন জীবনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সেই প্রশ্নের সম্মুখীন না হতে হয়, এবং আল্লাহর সন্তুষ্টি মাফিক পরকালে যে আল্লাহ আমাদের জন্য যে বেহেশত রেখে দিয়েছেন, আল্লাহর দিদার রেখে দিয়েছেন, সেই দিদার যাতে আমরা পাইতে পারে, সেইভাবে আমাদের আমল করা উচিত, সেইভাবে আমাদের পথ চলা উচিত। এটাই হলো আমাদের জুলুম থেকে বিরত থাকার একমাত্র মাধ্যম। কোরআন হাদিস যা বলেছে তা যদি আমরা মেনে চলি, আর কিছুই প্রয়োজন হয় না। কেন আমরা জুলুম করতে যাব? কেন কবিরা গুনাহ করতে যাবে? কবিরা গুনাহ করতে 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 মানুষ অন্তরে এমন একটা দাগ পড়ে যায়, যেই দাগের দাগটা সাধারণত যায় না যে পর্যন্ত। 5 স্টার রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন র্যানকন, ম্যানুফ্যাকচার্ড বাই র্যানকন ইলেকট্রনিক্স। সেটাকে ধুয়ে না ফেলা হয় তো কিভাবে ধুবেন? জিকরুল্লাহর মাধ্যমে দেবেন, তওবার মাধ্যমে দেবেন, দরুদ শরীফের মাধ্যমে দেবেন। আমরা যা করেছি তওবা করব যে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। জুলুম করেছি, অত্যাচার করেছি, অন্যের মান সম্মান হরণ করেছি, অন্যকে অধিকার থেকে বঞ্চিত করেছি। এই যে কথাগুলো, এগুলি তওবা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। এবং যে ব্যক্তি জুলুম করেছে, যে মাজলুম,
তার কাছে মাপ চাইতে হবে। ধন্যবাদ স্যার, আপনি খুব চমৎকার বলছেন। প্রিয় দর্শক, সকল জুলুম থেকে, অন্যায় থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নীল আসমানের কোরআন। আরে বেলাল ভাই, ইতালিতে কবে আইছেন? গত সপ্তাহে। আচ্ছা ঠিক আছে, পরে দেওয়া হইব। কোন গাড়িটা কিনবেন কিছু ভেবেছেন বেলাল ভাই? এলাকার লোকজন যাতে দেখা বুঝে আমি দামি কিছু একটা কিনছি। বুঝে গেছি। কয়দিন আগে শোরুমে একটি পুরাতন গাড়ি তুলেছি, রং করার পরে একদম নতুনের মতো। কই দেখি। এই যে নতুন না পুরাতন কেউ বুঝতেই পারবে না, শুধু ইঞ্জিনে একটু সমস্যা। দুলা ভাই, গাড়ি ইঞ্জিনই তো। ইঞ্জিন তো থাকবো গাড়ির ভিতরে, সবাই তো দেখবো গাড়ি। বেলাল ভাই, আপনি কিন্তু বুদ্ধিমান আছেন। বেলাল ভাই, শুনলাম গাড়ি কিনছেন, বাইরে নাকি বানাইবেন, তার জন্য তো তোমার কাছে আসা। তাহলে কোন রড দিব? সস্তা কিছু একটা দাও। দুলা ভাই, সস্তা রড। রড তো থাকবো বাড়ির ভিতরে, সবাই তো দেখবো গাড়ি। ভাই আপনি কিন্তু বুদ্ধিমান আছেন। তাই কি হলো? বস, ইঞ্জিন তো গরম হয়ে বন্ধ হয়ে যাইতেছে, একটু হেলতে হইব। দুলা ভাই, ইঞ্জিন ঠিক না থাকলে গাড়ির যেমন কোনো ভরসা নাই, ভালো রড না হইলে বাড়িরও কোনো ভরসা নাই। দুইটাই বিবেচনা। তো কোন রড কিনবো? কেন, জেডএসআরএম 25 বছরের অগ্রযাত্রায় জেডএসআরএম ভিত্তি করে দিচ্ছে আমাদের স্বপ্নের স্থাপনার। দেশের সবাইকে নিশ্চিন্ত আর নিরাপদে রাখার আমাদের এই চেষ্টা চলবে আগামীতেও। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে।